এই মুহূর্তে আরো একটি ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে তেজস দুর্ঘটনা নিয়ে বায়ুসেনার বিবৃতি। দুবাই এয়ার শো চলাকালীন ভেঙে পড়েছে তেজস। এয়ার শো চলছিল আমি আরো একবার বারবার বলছি, এটা এয়ার শো চলছিল। এয়ার শো চলাকালীন ভেঙে পড়ে তেজস। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, বিবৃতি দিয়ে জানালো ভারতীয় বায়ুসেনা। আরো বিস্তারিত জানবো কিশোরা। এয়ার শো চলাকালীন এই ঘটনা ঘটেছে এবং তেজস দুর্ঘটনা নিয়ে বায়ুসেনা বিবৃতি দিয়ে জানিয়ে দিল সেই ঘটনা। কিশোরায় একেবারে এয়ার শো চলাকালীন সন্তু এই দুর্ঘটনা ঘটে এবং যে ভিডিওগুলো আমরা দেখছি এই ভিডিওগুলোর বেশিরভাগ কিন্তু যারা দর্শক এই এয়ার শো চাক্ষুষ করতে এসেছিলেন তাদের ফোন, তাদের হাতে তোলা ভিডিও। তাতে বোঝা যাচ্ছে যে হঠাৎ করে তেজস এয়ারক্রাফটটি, তেজস যুদ্ধ বিমানটি ওপর থেকে নিচের দিকে নামছিল বেশ কন্ট্রোলের সঙ্গে এবং আমরা যেমনটা জানতে পারলাম যে একটি হাফ লুপ রিভার্স ম্যানুভার করার চেষ্টা করছিল বা করার পরিকল্পনা নিয়েছিল বিমানটি। অর্থাৎ মাটির খুব কাছ থেকে একটি অর্ধচক্র হাফ সার্কেল বানিয়ে আবার আকাশে উড়ে যেত এই বিমানটি। সেটা কমপ্লিট করতে পারেনি, বিমানটি ভেঙে পড়েছে। এই মুহূর্তে আরও একটা আপডেট জানাই, ভারতীয় সেনার তরফ থেকে, ভারতীয় ডিফেন্সের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। জেনারেল অনিল চৌহান সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান এবং ভারতের সেনার বাহিনীর সমস্ত অফিসাররা, আধিকারিকরা, র্যাঙ্কস ডিপলি রিগ্রেট দ্য ইনসিডেন্ট। এই ঘটনা অত্যন্ত দুঃখের সঙ্গে তারা দুঃখ জানাচ্ছে এবং এই মুহূর্তে পাইলট ক্যাপ্টেন অরিন্দম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, রিপাবলিক বাংলায় আমরা টানা সেই খবরটা দেখাচ্ছি যেখানে দুর্ভাগ্যজনকভাবে এই বিমানটি ভেঙে পড়ে এবং বিমানটি ভেঙে পড়ার সময় পাইলটের মৃত্যু হয়। বলা হচ্ছে বিমানটি একটি হাফ লুপ রিভার্স ম্যানুভার করতে যাচ্ছিল মাটির খুব কাছ থেকে, কিন্তু কমপ্লিট করতে পারেনি, ভেঙে পড়েছে বিমানটি। এটা কি যান্ত্রিক ত্রুটির জন্য? নমস্কার। সত্যি এটা খুব দুঃখজনক ঘটনা। তেজস অনেকগুলো টেস্ট ক্লিয়ার করে তারপরেই কিন্তু এখানে এয়ার শোতে গেছে। সো দ্যাট মিনস আমরা মনে করতে পারি এটা যথেষ্ট সঠিক একটা সিদ্ধান্ত যে এতগুলো টেস্ট ক্লিয়ার করার পর তেজস গেছে ওখানে নিজেকে মার্কেটে তুলে ধরতে। এবার আপনি যেটা বলছেন যে আমি তো ডিটেলস জানি না, আমি একটা অন দ্য ওয়েতে রয়েছি যে একটা হাফ লুপ করতে গিয়ে সেটা পরে ভেঙে পড়ে। এই যে লুপ বা একটা কিছু করতে গেলে এই এয়ারক্রাফটের উপর জি এফেক্টটা কিন্তু অনেক বেশি পড়ে। টেকনিক্যাল কথা বলছি, এটা গ্র্যাভিটেশনাল ফোর্সটা অনেক বেশি হয়, যার জন্যে এটাকে সেই হিসেবেই কন্ট্রোল করতে হয়। তো এগুলোতে অনেক রকম, কেন দুবাই গরমের জায়গা, সেখানে এখন এই দুটোই মেনলি থাকবে, আইদার হিউম্যান এরার অথবা টেকনিক্যাল এরার। এখানে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ যতক্ষণ না রিপোর্ট আসছে বলা যাবে না। বাট এইটা যে একটা বক্তব্য অনেকেই শুনলাম বলেছে যে এটা ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিজিনিয়াস একটা এয়ারক্রাফট, তার কাছে এটা কিন্তু এক্সপেক্ট করা যেতেই পারে, তা কিন্তু নয়। একটা এয়ারক্রাফট হতে গেলে অনেকগুলো টেস্ট ক্লিয়ার করতে হয়, যেটা তেজস ক্লিয়ার করেছে এবং তেজস রীতিমতো ফ্লাই করছে এবং এটা নিচের মার্কেটটা তুলে ধরার জন্যই দুবাই এয়ার শোতে গেছে। সো আমরা একটা মেনে নিতে পারি তেজস কিন্তু ভীষণভাবে সার্টিফাইড এয়ারক্রাফট। এটা আমরা কখনোই বলবো না এটা ইন্ডিয়ান এয়ারক্রাফট বলেই এত প্রবলেম, তা নয়। এটা হতে পারে আইদার পাইলট এরার অথবা সেই মুহূর্তে কোনো টেকনিক্যাল এরার যেখানে জি এফেক্টটা ভীষণভাবে কাজ করে। এই জি এফেক্টটাকে আমি একটা প্রশ্ন করতে চাই এখানে। জি এফেক্টটা কাজ করে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত বেড়ে যায় যখন প্লেনটি ম্যানুভার করছে বা ওলট পালট করছে, মাটির একদম নিচ দিয়ে উঠছে। আমার একটা প্রশ্ন আছে স্যার, বলা হচ্ছে যে ফ্লাই বাই ওয়্যার সিস্টেমটা খারাপ হয়ে গিয়ে থাকতে পারে বা ইঞ্জিন কম্প্রেসর বন্ধ হয়ে থাকতে পারে, এই দুটোর মধ্যে একটা পসিবিলিটি বলা হচ্ছে। দেখুন, অনেকগুলো অপশন হতে পারে, এই দুটোকে কেউ হয়তো সামনে রেখে বলছে, আমি সেগুলো কখনোই সামনে আনবো না। কেন, যতক্ষণ না কোনো একটা পারফেক্ট কোনো অ্যান্সার আমরা সামনে পাই। কেন এগুলো যারা ফ্লাইট সেফটির লোকজন থাকবে, সে ডিফেন্সের হোক বা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের হোক, তারা যে রিপোর্ট দেবে তার উপরই আমাকে বেস করে এগোতে হবে। বাট এগুলো দু একটা অপশনের মধ্যে, মানে যে কটা অপশন আছে তার মধ্যে একটা বা দুটো।
বেশ, আমাদের যে পাইলটরা যান বা এরকম ম্যানুভারে যে পাইলটরা অংশ নেন, বলা হচ্ছে ইনি 1500 আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স ছিল এনার। তো বেশিরভাগ ক্ষেত্রে চান্সেস অনেক বেশি যে ওখানে কোনো যান্ত্রিক ত্রুটি থেকে থাকতে পারে, কারণ এই পাইলট কিন্তু গত 5 দিন ধরে এই ঘটনা ঘটাচ্ছিলেন, অনেক এই কসরত দেখাচ্ছিলেন। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু। সন্তু, আমি তোমার কাছে ফেরত যাব এই বলে যে আমাদের পাইলটরা, যে বীর পাইলটদের কথা বলছো তার মধ্যে একজনের প্রাণ হারিয়েছে বটে, কিন্তু ভারতীয় বায়ুসেনা বা ভারতীয় পাইলট তারা কিন্তু বিশ্বের সেরা বায়ুসেনা আমরা, এবং আমাদের সেরা পাইলটরাই রয়েছেন, এটা স্পষ্ট হয়েছে বারবার, আবারও স্পষ্ট হয়েছে গত 5 দিন ধরে। আজকে একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে, খতিয়ে দেখছে বায়ুসেনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।